বিসমিল্লাহির রহমানির রহিম। আনা আবদাল্লাহ, আমি আল্লাহর দাস। নাহানু হেজবুল্লাহ, আমরা সবাই মিলে আল্লাহর দল। আর আল্লাহ ইন্না ইন্না হেজবুল্লাহ হুমুল গালিবুন, জেনে রাখো আল্লাহর দল অতি অবশ্যই বিজয়ী। এসবই কোরআনের কথা। আমরা তো আল্লাহর দাস, আপনি জানেন। নবী রাসূল সব আল্লাহর দাস। হযরত ঈসা আলাইহিস সালাম জন্মের পরে বলেছেন যে আনা আবদাল্লাহ, আমি আল্লাহর দাস। তারপরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা তো প্রতিদিন তো কয়েকবারিতে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদা, সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ও আশহাদু আন্না, আরও সাক্ষী দিচ্ছে যে মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ আল্লাহর দাস এবং তাঁর রাসূল। তিনি হলেন দাসদের হেড, আমরা হলাম দাসানুগ দাস, অতি নিম্ন স্তরের দাস আর কি আমরা। এই তো সুতরাং আমরা যদি সমস্ত আল্লাহর দাসেরা যদি আল্লাহর নামে দল করে ফেলি, দল করতে পারি, যেমন হেজবুল্লাহ, লেবানন হেজবুল্লাহ গ্রুপ আছে না, কীভাবে কয়েক দশক পর্যন্ত তো জাহিনীদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করতেছে, শত শত হাজার হাজার তো শহীদ হয়ে গেছে, কিন্তু দমে নাই তো। তারা তো আলহামদুলিল্লাহ ভালো পজিশনে চলে গেছে এখন, ইরান আমেরিকার যুদ্ধের পরে। এই তো সুতরাং এগুলি মুসলমানের দেশ, সেখানে রমজানের সময় সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়িয়ে ফেলে, ক্ষমতার বাইরে চলে যায়। চুপচাপ আমরা আসি। আমরা যদি বাজারে তো লোক আছে, বাজারের সমস্ত দোকানদাররা সব একসাথে হয়ে যদি বলে যে আমরা বেশি দামে কিনবো না, বেশি দাম বেচবেও না, আল্লাহর নামে আমরা শপথ করতেছি, বাস অটোমেটিকলি ওরা বেচবে কার কাছ থেকে, বেচতে পারবো না তো। একটু ধৈর্য ধরতে পারবো সবাই। অনুরূপভাবে কী কয় যে প্রশ্নপত্র ফাঁস হয়, তারপরে ঈদের আগে ট্রেনের টিকিটগুলির দাম বেড়ে যায় সিন্ডিকেট করে। এগুলি তো আল্লাহর দল যদি থাকে, প্রত্যেক এরিয়াতে স্টেশনে যদি থাকে আল্লাহর দল, আল্লাহ আবদুল্লাহ তো সবই আবদুল্লাহ, আমরা আসি তো সব মুসলমানের দেশ তো এটা। কিন্তু দলবদ্ধভাবে যদি আমরা প্রতিবাদ করি, আমরা ব্ল্যাকে টিকিট কাটবো না, ট্রেনকে এখানে ছাড়তেও পারবো না, আমাদের না নিয়ে আমাদের কাছে টিকিট বিক্রি করতে হবে। টিকিট আমরা কাউন্টার থেকে কিনবো, মানুষ থেকে কিনবো না। হ্যাঁ, তারপরে ট্রেন ছাড়বে, অটোমেটিক বন্ধ হয়ে যায়, কিছু লাগে না তো। সংগ্রাম বিশৃঙ্খলা সৃষ্টি করে ভাঙাভাঙি না করে, ভাঙচুর না করে ন্যায়ভাবে এভাবে করা যায়। আল্লাহর দল যদি হয়, নিজের স্বার্থ, কোনো রাজনৈতিক দলের স্বার্থ না দেখে নিজের আল্লাহকে খুশি করার জন্য, দেশকে একটা ওয়েলফেয়ার স্টেট বানাবার জন্য যদি আমরা করতে পারি, তারপরে আল্লাহর দল হয়ে যেতে পারবি। এটা আল্লাহর দল কাজ। নামাজের জামাতে পড়ি, অন্যায়ের বিরুদ্ধে জামাতে কী কয় যে প্রতিবাদ করতে হবে, সেজন্য জামাতের দরকার। এই মসজিদের মধ্যে প্রমোশন করবো নামাজের আগে। হ্যাঁ, এই তো ঘটনা হইতেছে, ইমাম সাহেব বলবেন দেখেন আরম্ভ হয়েছে, কত বাড়া যাবে। সমস্ত মসজিদ কমিটির লোকেরা বলে কী করবো, চলো আমরা কে কী করে দোকানদার কোথায় কিনছো, কার কাছ থেকে, চলো। তারপর সেখান থেকে যাবো হেড অফিস মৌলভী বাজার, তারপরে কারওয়ান বাজার, তো কী কয় যে পাইকারি বাজার, সেখানে কারা করে, সেখানে আল্লাহর দল থাকবে, তাদের ধরবে। আমরা বনানীর এখানে ধরবে, এটা আল্লাহর দল। আল্লাহর দল তো আর কোনো ইয়ে লাগবে না তো, আর রিক্রুটমেন্ট লাগবে না তো। অলরেডি আমরা আল্লাহর দল, আমরা তো আবদুল্লাহ। হ্যাঁ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমরা বলি না? অর্থ জানি না তো, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। এটা প্রতিদিন তো নামাজে দাঁড়াইয়া তাকবীর করার আগে বলা হয়, পরেও বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ জানি না, সেজন্য আমরা এক দল হইতে পারি না, সেজন্য স্যাক্রিফাইসও করতে পারি না। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কোরবানি সব আল্লাহর জন্য। এটা কতবার বলি প্রতিদিন। সুতরাং কোরআন অর্থ জানা যে কত বেশি জরুরি, নামাজ যে কথাগুলি সেগুলির অর্থ জানা যে কত জরুরি, বারবার বলতেছি আমি গত 25 বছর থেকে। শুনেন, সুতরাং আসুন আমরা সব আল্লাহ দাসেরা
আল্লাহ এক দল করি, আল্লাহর দল করি, সেই দলবদ্ধভাবে আমরা অন্যায়ের প্রতিবাদ করব, ন্যায়ের প্রতিষ্ঠা করব শান্তিপূর্ণভাবে, যেভাবে বললাম আমি। প্রত্যেক লোকাল এরিয়াতে, প্রত্যেক এরিয়াতে হবে, বরণী হবে, গুলশান হবে, এখানে হবে, সেখানে হবে, কারণ বাজার হবে, মৌলভীবাজার হবে। সুতরাং আসুন আমরা আল্লাহর দলে সামিল হয়ে যাই, হেজবুল্লাহ হয়ে যাই এবং আল্লাহর রঙে রঙিন হয়ে যাই। সেবকাত আল্লাহ, আল্লাহর রং। আমার হাসান মিন আল্লাহের সেবকা, আল্লাহর রং থেকে ভালো রং কিছু আছে? ও নাহনুল্লাহু আবেদুন, আমরা সবই হলাম তাঁর দাস। সেবকাত আল্লাহে আমার হাসান মিন আল্লাহের সেবকা নাহনুল্লাহু আবেদুন, আলা ইন্না হেজবুল্লাহ হুমুল গালেবুন, আনা আবদাল্লাহ নাহানু হেজবুল্লাহ।